एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू व्लॉग। तो पुजोर সময়তে এত চটচটে মানে চকচকে করে রোদ উঠেছে দেখে মনটা খুব ভালো লাগছে। এরমই রোদ যেন সারা পুজোয় থাকে, তাহলে প্ল্যানগুলো সাকসেসফুল হবে। রোদ না থেকে যদি বৃষ্টি হয়, যেরকমটা আবহাওয়া যে দপ্তর থেকে বলছে, খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, শুভ মহাসপ্তমী সবাইকে। তো কালকে তো আমরা ঠাকুর দেখতে বেরোইনি, কারণ সুকৃত কিছুতেই বেরোলো না। শেষে বলছে না বেরিয়েছিলাম আমরা, বেরিয়ে না সারা রাস্তা দেখছি জ্যাম। মানে আমরা যেটা ভেবেছিলাম 9টা সাড়ে 9টার মধ্যে ফিরে আসবো, সেইটাই ইম্পসিবল হয়ে গেল। তো সেটা হয়ে গেল বলে সুকৃত বললো ছেড়ে দাও, আজকে আর বেরোবো না, কালকেই বেরোবো। তাই আমি বললাম ঠিক আছে, সবারটাই দেখতে হবে, ওরটাও দেখতে হবে। ও একটুখানি খেলা দেখতে ভালোবাসে, দেখে নি। কালকে ফাইনালের ব্যাপার, আর ইন্ডিয়া জিতে গেছে, তাহলে আমার না বেরোনোটা সার্থক হয়ে গেছে। যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে তো মানে মনে হতো যে বেরোলাম না কেন, ফালতু বেরোলাম না। তো যাই হোক, এইভাবেই দিনটা শুরু করেছি। আর ঢাকের আওয়াজটা না, যাই না আমাদের এই পাড়ায় যে পুজোটায় ঢাকে, এবারে ঢাক বাজছে না কেন কে জানে, অন্যবার ঢাকের আওয়াজে আমরা তিষ্ঠ হতে পারি না। কি করছো তোমরা? ও মেহু দেখছে, মেহু মেহু আপনি দুষ্টুমিগুলো কিছু মিল আছে কিনা আমি দেখছি না। সপ্তমীর সকালে আমরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর সুকৃত আবার কাজ নিয়ে বসে গেছে। ওর আর কাজ শেষ হচ্ছে না, কাজ শেষ হচ্ছে না তোমার। ছোট্ট কাজ দেখ। চুপ করো তো তুমি, আশীর্বাদ তোমায় এমনিই দেবে। ঝিনুক ভীষণ ব্যস্ত কিছু কাজ নিয়ে, এতক্ষণ নাচু নাচু হলো, এখন ভীষণ ব্যস্ত। মামা, ও মামা, ও মামাই, দেখো পাত্তাই দিচ্ছে না। আচ্ছা কি দেব? ফোন দেব? সাহস কম না তো তোমার, ফোন চাইছো? খালি বাবাকে নালিশ করবে, আবার রাগ করে উল্টে গেল। কি হলো মা? মা ফোন দেওয়া যাবে না তোমার? হঠাৎ করে মা ফোন দাও, এই চিন্তা হলো কেন? রাগ করতে হবে না, মা ফোন দাও। সবকিছু রাগ করে ঘরে গিয়ে একটুখানি থেকে আসছে। চলে আসো এখানে, চলে আসো, চলে আসো। রাগ করলেও কিছু করার নেই মা। এই যে চলে এসছে। এ কি এ কি কি হলো? বাবাকে বল আর কাজ করতে হবে না, কতক্ষণ আর? ওই দেখো, পুজো বলে তো এই নয় যে রেগুলারের কাজগুলো করব না, রেগুলারের কাজগুলো তো করতেই হবে, কারণ সেইটুকু না করলে ঘরটা অগোছালো হয়ে থাকবে। আর কাজের দিদি আসছে না বলে এখন এমনিতেই ভীষণ প্রেশার পড়ে গেছে। তাও এই পুজোর কিছুদিন আমার রান্নার দিদি একটুখানি বাসনটাগুলো মেজে দিচ্ছে, ওর অন্য বাড়িগুলো ছুটি আছে সেই জন্য মেজে দিচ্ছে, তার জন্য একটু হেল্প হয়েছে আমার। তো আমি শুধু ঘরটা পরিষ্কার করছি, আমি আর সুকৃত মিলে, আর এই বিছনা টিছনাগুলো ঝাড়ছি, যার জন্য একটু ঘুরতে পারলাম। নাহলে এত কাজ করে ক্লান্ত হয়ে গেলে তখন আর ঘুরতে যেতেই মনে হয় না যেন ভালো লাগে। তো এইদিকে বিছনাটা একটু ক্লিন করে নিচ্ছি তাড়াতাড়ি। আর ঝিনুক তো সব কাজে আমার চলে আসবে, ওর এখানে ব্যথা লাগছে, ওখানে ব্যথা লাগছে, আর সেই জায়গাগুলোতে আমাকে চুমু খেয়ে দিতে হবে, ওটাই ওর খেলা। আর যদি যেখানে দেখবে ফোন রাখা আছে বা ক্যামেরা রাখা আছে, ও সেখানেই চলে আসবে নাচানাচি করতে। দেখতেই পাচ্ছেন হাইটে পাচ্ছে না বলে লাফিয়ে ফোনটা ধরতে চাইছে। তো এইদিকে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সারতে পারবো তত তাড়াতাড়ি আজকে দুপুরবেলা বেরোতে পারবো। তো আজকে রান্নার দিদিকে বলেছিলাম শুধু লাঞ্চের ব্যাপারটা করে যেতে। আমরা ব্রেকফাস্টে ভেবেছিলাম একটুখানি পাউরুটি, মাখন পাউরুটি খেয়ে নেবো, কারণ রোজ আর রুটিটা না ভালোও লাগছে না। তো এই মাখন পাউরুটির জন্য আমি যদিও ব্রাউন ব্রেডটাই খেতে বেশি প্রেফার করি, কিন্তু সুকৃত আবার ব্রাউন ব্রেড একদম খেতে চায় না, সেই জন্য না সেই হোয়াইট ব্রেডই আনাতে হয়। ব্রাউন ব্রেড হলেই সুকৃতের ভুরু কুচকে যায়, সেই জন্য মানে হোয়াইট ব্রেড এনেই খাচ্ছি, কারণ দুটো ব্রেড এনে সেইটাকে রেখে নষ্ট করার কোনো মানে হয় না। ও তাড়াহুড়ো করে কিছু একটা করে খেয়ে নিলেই হলো আর কি, কারণ যেহেতু বেরোনো আছে আর একটুখানি না হালকা রাখতে চাইছি সারাদিনের খাবার দাবার, কারণ প্রত্যেক দিন বাইরে খাওয়া হচ্ছে। ইনফ্যাক্ট আমরা কালকে বেরোইনি, কিন্তু কালকেও কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছিলাম বাড়িতে এনে। ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি আছে না, সেখান থেকে ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি এনে কালকে খেয়েছিলাম।
তা তো এই পুজোর কটা দিন ঘরে খেতে একদম ভাল লাগে না, মানে বাড়িতে থাকো আর ঘরে থাকো খেতে হবে কিন্তু বাইরের খাবারই, মানে অন্তত একবেলা তো খাবোই, না হলে কি ভালো লাগে পুজো পুজো মনে হয়। তো কালকে ইন্ডিয়া জিতেছে বলে আমাদের সেলিব্রেশনটা আরও দ্বিগুণ হয়ে গেছে, মানে মন খারাপটাও আর হয়নি, যার জন্য যে ইন্ডিয়া জিতে গেছে ঠিক আছে, না বেরোলাম কোনো বড় ব্যাপারই না। তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করতে হবে। আর এইদিকে দেখুন এই দুর্গাপুজোর সময় না কি সুন্দর গাছে ফুল হচ্ছে, প্রত্যেক দিনই প্রায় ফুল হচ্ছে, যাক মা দুর্গা হয়তো এই ফুলগুলো চাইছে তাই হচ্ছে। আর এইদিকে আমার ঘরের মধ্যে এই দুটো পর্দা চেঞ্জ হয়েছে, এইদিকে জানলার পর্দা চেঞ্জ হয়নি, আবার এইদিকে দরজার পর্দা চেঞ্জ হয়নি, মানে সব আতখাপ ছাড়া হয়ে রয়েছে। আবার বড় ঘরের এই দুটো পর্দা চেঞ্জ হয়েছে, যে পর্দাগুলো চেঞ্জ করা হয়নি সেগুলো সুকৃত করবে। সব কটা ঘরে না পর্দা টর্দা লাগানো হয়নি, তো সুকৃত লাগিয়ে দেবে এই ঘরগুলোতে। আজকে আমার আবার রান্নার দিদি আসেনি, তো রান্না খুব সিম্পল খাবো, ডাল, ডিমের অমলেট, আলু ভাতে। তার কারণ হচ্ছে বাইরে প্রত্যেক দিন খাওয়া হচ্ছে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি কালকে আমরা বাড়িতে থাকলেও আমরা বাইরে থেকে ইন্ডিয়ান বিরিয়ানি আনিয়ে খাইয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, তো সেই জন্য বাইরে যখন খাওয়া হচ্ছে দিনের বেলাটা খুব সিম্পল রাখছি আমরা খাওয়া দাওয়া, তাহলে দুবেলা যদি বেশি খাই তো একদম। আর আজকে আমাদের প্ল্যান আছে সাউথ যাওয়ার, সাউথ ক্যালকাটা ঘুরতে যাওয়ার, তো সাউথ কলকাতা ঘুরতে যাবো, যেমন ঝিনুককে রেখে যাবো আজকে, কারণ সাউথ কলকাতা ঝিনুককে নিয়ে অতটা হাঁটা না একটু ডিফিকাল্ট ব্যাপার, আর একটু বড় হোক তখন নিয়ে যাব, দেখি নেক্সট ইয়ার যদি নিয়ে যেতে পারি। আজকে বাবা চান করিয়ে দিয়েছে বেবিকে, তাই তো? আজকে কে চান করিয়েছে আমার সোনাকে? বাবার সঙ্গে চান করতে ওর খুব মজা লাগে, বাবা যা খুশি তাই করতে দেয়, তো তাই না মা? একটু তাকাও বেবিটাও দেখে, ইচ্ছে তো সুকৃত এবার যাচ্ছে ঝিনুককে ওর ঠাম্মির কাছে দিয়ে আসতে, মামের কাছে। হ্যাঁ বাবা জুতো পরবে, এই বাবা জুতো। কি হলো, হাইট জ্বলেছে? তুমি কোথায় যাচ্ছ মা? আজকে তো সাউথ কলকাতা ঠাকুর দেখতে যাচ্ছি, সেই জন্য ঝিনুককে ও বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, কারণ ওকে আজকে নিয়ে যাব না এতটা দূরে, আর ভিড়ভাড়টাও হয় সাউথে, আর প্রচণ্ড হাঁটতে হয়, ওকে বেশি কষ্ট দেব না। কাছাকাছির মধ্যে যখন আবার ঠাকুর দেখতে যাব ওকে নিয়ে যাব। ও দাদাই আর মামের সঙ্গে খুব আনন্দই করবে, ও দাদাই মামের সঙ্গে থাকতে খুবই ভালোবাসে, তো ওকে আমরা যেহেতু মাঝে মাঝেই রেখে যাই, ওর ওটা ভালো লাগে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, ঝিনুককে তো সুকৃত বাড়ি দিয়ে এলো, ঝিনুক মনে হয় ঘুমিয়েও পড়েছে এতক্ষণে, ফোন করছি না কারণ কেউ ঘুমোলে তাদের ঘুম ভেঙে যাবে বলে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, প্রথমে যাবো টোটো করে 1 নাম্বার যাবো, 1 নাম্বার থেকে মেট্রো ধরবো, এয়ারপোর্ট মেট্রো হয়ে গেছে, ওই জন্য এখন আর কষ্ট করে টোটো করে দমদম যাওয়ার প্রয়োজন পড়ে না, এই মেট্রোটা হয় খুব সুবিধা হয়েছে বলো। মেট্রোটা করে নোয়াপাড়া চলে যেতে হয়, নোয়াপাড়া থেকে তুমি কালীঘাটের দিকে যে কোনো মেট্রো ধরে নেবো। সাউথে গেলে না ঝিনুককে নিয়ে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, মানে এত হাঁটতে হয় না, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যায়। এই যশোর রোডের যে মেট্রো স্টেশনটা, এটাতে আমি প্রথম এলাম, মানে এটা হওয়ার পর থেকে সুকৃত অনেকবারই মেট্রোতে চড়েছে, কিন্তু আমার সৌভাগ্য হয়নি, কারণ আমার এখন আর কোথাও যাওয়া হয় না মেট্রো করে, গেলে সেই গাড়ি টাড়ি করে চলে যাই। হ্যাঁ চলো টিকিট কেটে নি চলো, ওই তো যাও চলো। দেখলার মতন দুটো ফটো তুলে নিলাম বলো। তুমি তো এসছো, আমি তো আসিনি, ভাবলাম এটা এখানে যে আমি উদ্বোধন করলাম এটা আমার জীবনের এই যশোর রোড মেট্রোটাতে, সেটা একটা ফটো তুলি। এখন আর আমার যাওয়াই হয় না, খুব গরম, এখানে কোনো হাওয়া নেই কেন কে জানে। মেট্রো করে পৌঁছে গিয়ে একটা অটো পেয়ে গেছিলাম, সেই অটো করে চলে আসলাম দেশপ্রিয় পার্কে, সামনাসামনি কতটা সামনে এখনো বুঝতে পারছি না, কিন্তু অনেকটা হাঁটতে হয়নি আমার, যত দেখা যাক। ওই তো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখতে পাচ্ছি, দেখা যাক, অনেকটা হাঁটতে হয়নি। তো মেট্রো স্টেশন থেকে আমরা অটো ধরে চলে এসেছি দেশপ্রিয় পার্ক অব্দি, এরপরের গুলো হয়তো হাঁটতে হবে, কিন্তু অনেকটা রাস্তা কভার হয়ে গেছে, এটাই শান্তি। ঠিক আছে, যুদ্ধে নামছি এবার, টাটা। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্ক, ঢুকে গেছি। কত হাঁটলাম, আগের বারের থেকে অনেক কম। হ্যাঁ আগের বার বেশি হাঁটা হয়ে গেছে।
দেখেছি, ত্রিধারা দেখে এখন এইদিকে সিংহি পার্কের দিকে আসছি। আমার চুল টুলের কি অবস্থা দেখেই বুঝতে পারছেন। সিংহি পার্কে যে কি মারা, সিংহি পার্ক না, ত্রিধারাতে স্ট্যাম্পেড কন্ডিশন, খুব খারাপ অবস্থা, একদম ম্যানেজমেন্ট মানে ভালো নয়, ম্যানেজ করতে পারছে না লাইন পুরো। এখন এসেছি গড়িয়াহাট মোড় অবধি, বাসে করে এসেছি, হেঁটেওছি অনেকটা। এসব করে টোরে এখন সিংহি পার্ক দেখবো। সিংহি পার্কের পাশে যে এনে পাশের লাইন কত, সবই তো এক লাইন মনে হচ্ছে। আমাদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থা। একজন পুলিশকে জিজ্ঞেস করার পরে উনি বললেন যে এখান দিয়ে পাশের লাইন যান, তাহলে তাড়াতাড়ি হবে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা জানি না আমরা বোকামি করলাম নাকি অতি চালাকের গলায় ধরি হয়ে যাবে আমাদের। হ্যাঁ কি বলো তো, কি বুঝতে পারছো সুকৃত? যদি আমার ভুল হয় এসে এই লোকটাকে এসে বলবো, তাহলে আপনি আমার ভুল বললেন কেন? আমাদের যে এতটা আবার হাঁটতে হবে সেটা বলো। চুলটার কি অবস্থা, যে চুলটা নাকি আমি স্ট্রেট করে বেরিয়েছিলাম, চুলটা মানে চড়ুই পাখির বাসা হয়ে গেছে। আমরা মোটামুটি এক্সিটের জায়গাটা দিয়ে মনে হচ্ছে ঢুকেছি, যাক ভালো হয়েছে, চলে এলাম, অনেকটা রাস্তা হাঁটতে হলো না। দেখার পরে আমরা চলে এসেছিলাম তন্দুর পার্কে। আর তন্দুর পার্কে এত বড় লম্বা লাইন শুধুমাত্র ভেতরে ঢোকার জন্য, নাম লেখানোর জন্য। এবার এই নাম লিখিয়ে আমরা যদি ভেতরে ঢুকতে পারি তাহলে আমরা বসার জায়গা পাবো। যেমন আমি এখানে ভেতরে বসার জায়গা পেয়েছি, নাম লিখিয়ে ভেতরে ঢুকতে পেরেছি। তাছাড়াও আমার আগে এত লোক আছে, তারপরে আমরা খেতে পাবো। অনেকক্ষণের অপেক্ষার পরে আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছিল। তো একটা যে আমরা সিঙ্গেল টেবিল পেয়েছি নিজেরা, কারুর সঙ্গে শেয়ার করতে হয়নি, এটাই অনেক। তারপরে এসে আমাদের এত তেষ্টা পেয়েছিল যে আমরা একটা করে ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো খেতে খেতে আমাদের খাবারটাও চলে এসেছে। আর সুকৃতের খুব ইচ্ছে ছিল মানে টেংরি কাবাব খাওয়ার জন্য। তো আমি ঠিক আছে, ওরা দুটো লেগের ব্যবস্থা করে দিয়েছিল, তো টেংরি কাবাবই খাচ্ছি। আমার না আবার সেই ছোবড়া যে মাংসগুলো হয়, একদম বডির মাংস খেতে ভাল লাগে না আমার, ভাল লাগে এই উইংসগুলোকে থাই দিয়ে যে গুলো হয় সেইগুলোই। আর তার সাথে আমরা নিয়েছিলাম বাটার নান, আর তার সঙ্গে চিকেনের কিছু একটা প্রিপারেশন নিয়েছিলাম, আমার ঠিক নামটা মনে নেই। বেশ স্পাইসি ছিল আর খুব ভালো ছিল। সত্যি কথা বলতে তন্দুর পার্কের খাবারের টেস্টের কথা এটা তো বলতেই হবে না। আমরা প্রত্যেক বছর সাউথে গেলে ম্যাক্সিমাম টাইম আমরা তন্দুর পার্ক থেকেই খাই। শুধু 2 বছর মনে আমরা হোয়াটসঅ্যাপ ক্যাফে থেকে খেয়েছিলাম, না হলে তন্দুর পার্ক থেকেই আমরা প্রত্যেক বছর খাই। খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন উবেরের জন্য ওয়েট করছি। পুরো বিধ্বস্ত অবস্থা, মানে এবার বোঝা যাচ্ছে যে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। এবার আর আমাদের মনে হচ্ছে না যে আমরা পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি, এবার মনে হচ্ছে আমাদেরকে মানে পুরো ঝোড়ো কাক, আমাকে বিশেষ করে। উবেরটা এলেই বেরিয়ে যাবো। আমাদের উবের বাবা, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। হ্যাঁ চলুন, যা হয় তার থেকে বেশি লাফায়। ওই বাড়ির থেকে এসে ঝিনুককে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। ওই বাড়িতে আর কোনো ভিডিও করিনি কারণ কালকে বুজুন যেহেতু বেরিয়ে যাবে, মা ওরম করে না, মা বুজুন যেহেতু বেরিয়ে যাবে সেই জন্য সবাই শুয়ে পড়েছে। তো বেসিক্যালি সবাই শোয়নি, বাবা শুয়ে পড়েছিল আর মা তো জেগেই ছিল, বাবাও ঘুমায়নি, কিন্তু বুজুন শুয়ে পড়েছিল। ওই জন্য ও বাড়িতে গিয়ে আর কোনো আমি ভিডিও করিনি। ঝিনুককে নিয়ে একদম চলে এসেছি সবাইকে টাটা বাই বাই বলে। তো আমি ব্লগটা ভাবলাম এখানেই শেষ করে দিই, কারণ ঝিনুককে নিয়ে এখন ঘুম পাড়াতে যাচ্ছি। ডেড টায়ার্ড, চোখ আর খোলা রাখতে পারছি না, মানে মনে হচ্ছে ঝিনুককে ঘুম পাড়াতে পারাতে আমি ঘুমিয়ে যাব।
তো ঝিনু ঘুমোলে তবে সুকৃত এই ঘরে আসতে পারবে। ও প্রচণ্ড টায়ার্ড। আমি বললাম তুমি ওই ঘরে গিয়ে একটুখানি শো, ঝিনুককে আগে ঘুম পাড়িনি, নাহলে বাবা মা একসঙ্গে যদি ওর সঙ্গে থাকে ও ঘুমাবে না, মানে ওর তখন মজা হয় আর কি, ভীষণ দুষ্টুমি করে, ওকে চেপে ধরে শোয়ানোই যায় না। তোর জন্য তাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।